কতদিন হবে? মোটামুটি 1 মাস হলো হবে, তাই না? শরীরের মধ্যে আরো ছিল? বললে বাড়াই আবার এমনি ভালো হয়, ওই ওষুধ খাই তো বড় হয় না, ওর থেকে আবার ভালো হয়ে যায়। তবে এইটা কি আস্তে আস্তে বড় হচ্ছে? এটা বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এখান থেকে আঠালো রস বের হয়। হ্যাঁ হ্যাঁ বাড়ে। এই যে এটা দেখেন ভালো হয়ে গেছে। ওই দুটো আর ভালো আর কোথাও আছে না, খালি এইখানেই? এইখানে। আচ্ছা, সমস্যা নেই, এটা ওষুধ খেলে আল্লাহ ভরসা আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভিডিওতে যে পেশেন্টটিকে দেখতে পেলেন, পেশেন্টটিকে আমি কি মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম এবং র্যাপাটরির মাধ্যমে কিভাবে মেডিসিন সিলেকশন করেছিলাম এবং যেই মেডিসিনটি সিলেকশন করেছিলাম এটা বইতে কোথায় লেখা আছে, এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের প্রেজেন্ট হিস্ট্রিতে আমি যেই সমস্যাগুলো পাই সেগুলো গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমি লিপিবদ্ধ করি এবং র্যাপাটরির মধ্যে সেইটা আমি প্রয়োগ করি। তো প্রেজেন্ট হিস্ট্রিতে আমি যে সিমটমগুলো পেয়েছিলাম তার মধ্যে ছিল ইরাপশান, তার হলো চর্মরোগের সমস্যা, ডিসচার্জ, ওইখান থেকে স্রাব বের হতো, গ্লুটেনাস, সেখান থেকে আঠালো রস বের হতো, স্ক্র্যাচিং আফটার, চুলকানোর পর এই রসগুলো বের হতো, ইচিং ইরাপশান এবং তার চর্মরোগগুলা চুলকাতো, তার সাথে তার কনস্টিপেশন, তার টয়লেটের সমস্যা ছিল বা কোষ্ঠবদ্ধতা ছিল। এছাড়া তার প্রেজেন্ট হিস্ট্রিতে গুরুত্বপূর্ণ সেরকম কোনো সিমটম আমি পাই নাই। ফ্যামিলি হিস্ট্রিতে তার বাবা মা ভাই বোন রক্ত সম্পর্ক যাদের সাথে ছিল এদের বড় ধরনের কোনো অসুখ বিসুখ যেমন স্ট্রোক, ডায়াবেটিস, প্রেশার, ক্যান্সার, বিশেষ করে এই চর্মরোগের সমস্যা, এইরকম কোনো সমস্যা তাদের ছিল না। এই জন্য আমি এখানে নর্মাল লিখেছি। জেনারেল সিমটমে তার শীত গরম, খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল। সেই রকম গুরুত্বপূর্ণভাবে বা অ্যাবনর্মালিটি কোনো কিছু আমি পাই নাই। মাইন্ড সেকশানে যে আমি পেয়েছিলাম হলো পেশেন্ট অনেক নম্র ভদ্র, টিমিডি এবং অনেক অলস, লেজিনেস এবং সে একা থাকতে বেশি পছন্দ করে, কোম্পানি অ্যাভারশান। তো এই যে আমি সিমটমগুলো কালেকশন করেছিলাম, এই সিমটমের উপরে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো গ্রাফাইটিস 0/2, ওষুধ প্রয়োগ করেছিলাম 23/1/2026। তো আশা করি ইনশাল্লাহ পেশেন্ট এই ওষুধের দ্বারাতেই আস্তে 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 ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এখন বিষয় হলো যে এই বিষয়টা আমার এই মেডিসিন সিলেকশনটা সঠিক আছে কিনা সেইটা দেখার জন্য যদি আমি বইতে দেখি তাহলে কোথায় দেখব? আমি আপনাদের সুবিধার্থের জন্য বের করে রেখেছি এই যেখানে গ্রাফাইটিসের ঔষধের প্রথম কথা হলো যে সে মোটা সটা হবে এবং কোষ্ঠবদ্ধতা থাকবে। তো আমরা রুগীর মধ্যে এখানে কনস্টিপেশন পেয়েছিলাম। দ্বিতীয় কথা ছিল রুগীর যে চর্মরোগ, এই চর্মরোগ থেকে আপনার আঠালো রস বের হয়। তো এইখানে গ্রাফাইটিসের আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো গ্রাফাইটিসের চর্মরোগ হইতে অত্যন্ত গাঢ় চটচটে রস নির্গত হয় এবং রুগীটিকে সাধারণত বেশ একটু স্থূলকার এবং কোষ্ঠবদ্ধ হয় বলিয়া গ্রাফাইটিসকে সংক্ষেপে বলা হয় ফাটা, মোটা, চটা ও কোষ্ঠবদ্ধ। তো এইখানে আমরা বই থেকেও কনফার্ম হলাম যে পেশেন্ট গ্রাফাইটিসের। এবার যদি আমরা র্যাপাটরিতে দেখি তাহলে আমরা কিভাবে দেখব? তাহলে আমরা প্রথমে চলে যাব হলো স্কিন ইরাপশানে যাওয়ার পর আমরা এই রুব্রিকটা এখানে সিলেকশন করব। আমরা এই রুব্রিকটা নিব, নেওয়ার পর চলে যাব হলো ডিসচার্জ, DIS, ডিসচার্জ। তো ডিসচার্জে যাওয়ার পর আমরা এই রুব্রিকটাও নিব। তো এইখানে আমরা গ্রাফাইটিসকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি। তো এইখানে নিচে একটু এসে দেখবো যে আমরা এই যে গ্লুটেনাস মানে শব্দের অর্থ হলো আঠালো রস। তো রুগী বলেছিল যে আমার ওইখান থেকে আঠালো রস বের হয়। তো এইখানে গ্রাফাইটিস ফার্স্ট গ্রেডে রয়েছে। তারপরে যদি আরেকটু নিচে আসি, স্ক্র্যাচিং আফটার, তার মানে চুলকানোর পর তার আঠালো রসটা বের হয়, এইখানেও গ্রাফাইটিস ফার্স্ট গ্রেডে রয়েছে। আমরা এই রুব্রিকটাও নিব। তারপরে চলে যাব হলো ইচিং ইরাপশান, তার মানে তার চর্মরোগটা চুলকায়। তো আমরা ইরাপশানে যাব, তারপর ইচিং, ইচিং ইরাপশান, আমরা এই রুব্রিকটাও নিব। তো এইখানে আমরা গ্রাফাইটিসকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি, আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে রুগী বলেছিল রুগীর কোষ্ঠবদ্ধতা আছে বা কনস্টিপেশন আছে, আমরা রেকটামে চলে যাব, যাওয়ার পর CON
কনস্টিপেশনে আমরা যাওয়ার পর এই রুব্রিকটাও নিব। এইখানেও আমরা গ্রাফাইটিসকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি, তো আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে আমরা তার যেহেতু জেনারেল সিমটমে সেরকম কোনো সিমটম নাই, আমরা চলে যাব হলো মাইন্ড সেকশানে। মাইন্ড সেকশানে যাওয়ার পর রুগী নম্রভদ্র, টিমিডি শব্দের অর্থ হলো নম্রভদ্র, তো আমরা এই রুব্রিকটাও নিব। এইখানে আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে রুগী লেজিনেস মানে অলস, আমরা মাইন্ডে যাব LAZI লেজিনেস, এইখানেও আমরা গ্রাফাইটিসকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি, আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে রুগী বলেছিল যে আমি একা থাকতে বেশি পছন্দ করি, আমরা মাইন্ডে যাব, যাওয়ার পর কোম্পানি কোম্পানি অ্যাভারশন শব্দের অর্থ হলো পছন্দ করে না, অ্যাভারশন টু, আমরা এই রুব্রিকটাও নিলাম। তো নেওয়ার পরে এখন বিষয় হলো রুগী যে আমাকে সিমটমগুলো দিল, এই সিমটমগুলো আমি র্যাপাটরিতে প্রয়োগ করলাম। এখন আমরা ফলাফল দেখব যে আসলে কোন মেডিসিনটা ফার্স্ট গ্রেডে আসছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হলো গ্রাফাইটিস আসছে 23, ন্যাট্টামিউর আসছে 23, সালফার আসছে 21, ক্যালকেরিয়া কার্ব আসছে 19, লাইকোপোডিয়াম 22। তো এইখানে আমরা দুইটা মেডিসিনকে একই গ্রেডে পেয়েছি, সেটা হলো গ্রাফাইটিস এবং ন্যাট্টামিউর। এখন এই দুইটা মেডিসিন তো একসাথে প্রয়োগ করা যাবে না, আমাকে একটা মেডিসিন বের করতে হবে রুগীর জন্য। তাহলে এইখানে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো গ্রাফাইটিস। তাহলে গ্রাফাইটিস আমি কেন সিলেকশন করলাম? এখানে গ্রাফাইটিস সিলেকশন করার একটা কারণ ছিল হলো রুগীর কোষ্ঠবদ্ধতা আছে, ন্যাট্টামিউরও কোষ্ঠবদ্ধতা আছে, কিন্তু গ্রাফাইটিসের চর্মরোগ থেকে যে আঠালো রস বের হয়, কিন্তু ন্যাট্টামিউরের চর্মরোগ থেকে আঠালো রস বের হয় না। ন্যাট্টামিউরের চর্মরোগগুলো সাধারণত ড্রাই হয়, শুকনা হয়, এই জন্য আমি সিলেকশন করেছিলাম হলো গ্রাফাইটিস। তো এইভাবে যদি আমরা র্যাপাটরি বই এবং দেখে যদি আমরা স্টেপ বাই স্টেপ রুগীর কাছ থেকে সিমটম কালেকশন করতে পারি এবং এইভাবে যদি মেডিসিন সিলেকশন করতে পারি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের মেডিসিনটি 100% সঠিক হবে এবং রুগী অতি দ্রুত সুস্থতার একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো আজকে আপনাদেরকে এতটুকুই দেখানোর ছিল। সামনের দিন অতি গুরুত্বপূর্ণ নতুন আবার একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাকে জানাতে পারেন, অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।